হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভীষণ স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। তৈরি করছি শাহি জর্দা। ডেজার্ট আইটেমগুলোর মধ্যে এটা আমার মোস্ট ফেভারিট। খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। জর্দা তৈরির জন্য আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এদিকে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। এবারে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সয়াবিন তেল। এটা দেওয়ার পেছনের কারণটা একটু পরে বলছি। আমি অফ ক্যামেরাতে পোলাও চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গরম পানিতে দিয়ে দিলাম। চলুন এবার বলি সয়াবিন তেলের রহস্য। তেল দেওয়ার ফলে জর্দাটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে, একটি ভাতের সাথে আরেকটি লাগবে না, যেটা কিনা খেতে এবং দেখতে বেশ ভালো লাগবে। এবারে জর্দার রঙের জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার খুব সামান্য পরিমাণে। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ড অনুযায়ী কালারটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ফস্টার ক্লার্কেরটা নিয়েছি। এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। মিডিয়াম হিটে চালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা তো জানেনই পোলাও চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালের মধ্যে এখনও সাদা সাদা দেখা যাচ্ছে। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর এই সাদা দানার মতো দেখা যাবে না। আমরা কিন্তু একেবারে ভাতের মতো নরম করে সেদ্ধ করব না, 70% মতো সেদ্ধ হলেই হবে। দেখুন চাল কিন্তু এখন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার অনেকগুলো বেনিফিট রয়েছে, যেমন আমরা যখন এরপরে এটাকে রান্না করব তখন চালগুলো ভেঙে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না। তো চেষ্টা করবেন এই পর্যায়ে চালটাকে একটু ঠান্ডা করে নিতে। কিছুক্ষণ এভাবেই রেখে দিব, এতে করে এক্সট্রা যে পানিটা রয়েছে সেটাও ঝরে যাবে, চালটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যার ফলে নিচে যদি পানি জমেও থাকে সেটাও ঝরে যাবে। আমি খুবই দুঃখিত, মাঝের কিছু ভিডিও ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, যেটা নাকি আমি রিকভারও করতে পারছি না। তবে আমি বলে দিচ্ছি এ পর্যায়ে কী করেছিলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়েছি। গরম মশলা হিসেবে ব্যবহার করেছি দারুচিনি, এলাচ এবং তেজপাতা। গরম মশলাটা তেলে ভেজে নিয়েই এর মধ্যে পানি ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ। তারপরে আর কি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে একটু আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে আমাদের রান্না করে নিতে হবে। আর ভাতগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল মোটামুটি 70-80% মতো। তো আর খুব বেশি সময় রাখতে হবে না, যেহেতু চিনি দিয়েছে, চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে। তো ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমাদের একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। ভাতটা কিন্তু এখন অনেকটা স্টিকি লাগছে। এতে টেনশনের কিছুই নেই, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এই স্টিকিনেসটা চলে যাবে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। চলুন এটা সার্ভ করে এবং ডেকোরেট করে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টাও করব সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। একটা বাটিতে কিছুটা পরিমাণ জর্দা আমি নিয়ে নিয়েছি। এবারে তার উপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমাদের আজকের রান্নায় কিন্তু বেশ অনেকটা গুঁড়া দুধ প্রয়োজন, এটা অবশ্যই ম্যান্ডেটরি। চেষ্টা করবেন আপনারাও একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিতে, এতে করে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো দেখতেই পেলেন প্রথমে কিছুটা জর্দা আমি নিয়েছি, তার উপর থেকে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এবারে আবারও জর্দা দিয়ে দিচ্ছি, উপর থেকে আবারও গুঁড়া দুধ দিয়ে দিব। সব শেষে একদম উপরের লেয়ারে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করেছি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারেন। দেখুন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে এটা দেখতে কতটা ইয়ামি লাগছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।